অনেক অনেকেই হয়তো ভাবছেন তুফানের দাপটে ভয় পেয়ে সরে গেল কিনা জঙ্গলি। এমন প্রশ্নের উত্তরে এম রহিমের অকপট জবাব, তুফান আর জঙ্গলি একজনারই সিনেমা নয়। তুফান আসবে এটি জেনে বুঝে আমরা ঘোষণা দিয়েছিলাম। আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে, ঘুরে ফিরেতে একই টিমে আমরা। তুফান বনাম জঙ্গলি কখনোই আমরা আমরা সমর্থন করি না, বরং আমরা বিশ্বাস করি তুফান ও জঙ্গলিতেই। ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবির ভালো ব্যবসা করতে পারা উচিত, তাহলেই ইন্ডাস্ট্রি গ্রো করবে, আমাদের বাজার বড় হবে। এমনকি দলবল নিয়ে তুফান দেখতে যাবেন বলে জানালেন এম রহিম। তিনি বলেন, আমার এক্সাইটেড তুফান নিয়ে, আমরা তুফান দেখতে হলে হলে যাব। আমার বিশ্বাস সাকিব ভাই, রাফি ভাইরাও আমার সিনেমা দেখতে হলে আসবেন। শান সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক হয়েছিল এম রহিম ভাইয়ের। প্রথম ছবি মুক্তির 2 বছর পর দ্বিতীয় সিনেমা নির্মাণে নেমেছিলেন তিনি মুক্তির জন্য ঈদের মতো বড় উৎসবে বেছে নিয়েছিলেন। ঘোষণা দিয়ে না আসার কারণে দর্শকের উদ্দেশ্যে পরিচালক নিজ থেকে দুঃখ প্রকাশ করে বললেন, দর্শকের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন জঙ্গলির জন্য। ঈদে না আসার অনেকে কষ্ট পাবেন বা অনেকে পেয়েছেন। সবচেয়ে বেশি কষ্ট তো লেগেছে আমাদেরই। এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি, ঈদের পরপরই ভালো একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছি আমরা। 2022 সালে কোরবানির ঈদে 3 সপ্তাহের মাথায় মুক্তি পেয়েছিল হাওয়া। ঈদের ছবি পরানো হাওয়া দুটি তখন দারুণ চলেছে। দর্শকরা পালাক্রমে দুটি ছবিই দেখেছেন। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল ছবি দুটি। এই ফ্যাক্টরি টিম বিবেচনা নিয়ে বলেছে জানালেন নির্মাতা। তার ভাষ্য, কোরবানির ঈদে আমেজ থাকতে থাকতে আমরা আসব। এর মধ্যে নিয়মিত বিরতির আমাদের প্রমোশনাল ম্যাটেরিয়াল আসতে থাকবে। ঈদের আগেই আসবে প্রথম ম্যাটেরিয়াল। আমাদের কন্টেন্টের দম আছে। আমরা বিশ্বাস করি মানুষ জঙ্গলি দেখতে সিনেমা হলে যাবে।